ধরুন আপনি একটি কোম্পানির সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আপনি জানতে চান আপনার নেটওয়ার্কে কোনো পরিচিত ভালনারেবিলিটি আছে কিনা। ম্যানুয়ালি হাজার হাজার দুর্বলতা পরীক্ষা করা প্রায় অসম্ভব। ম্যাটাস্প্লয়েট সেই কাজটাকে সহজ করে দেয়। এর মধ্যে রয়েছে বিশাল ভালনারেবিলিটি ডাটাবেস, টেস্টিং মডিউল এবং সিকিউরিটি অ্যাসেসমেন্ট টুলস। এখন আমরা কালি লিনাক্সে ম্যাটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক ওপেন করছি। এই কনসোল থেকে সিকিউরিটি প্রফেশনালরা বিভিন্ন মডিউল খুঁজে বের করে, ভালনারেবিলিটি রিসার্চ করে এবং অনুমোদিত পরিবেশে সিকিউরিটি অ্যাসেসমেন্ট পরিচালনা করে। এখন আমি এখানে সার্চ করব ওয়ার্ডপ্রেস। এখানে বিভিন্ন সিকিউরিটি টেস্টিং মডিউল দেখা যাচ্ছে, যা গবেষণা এবং মূল্যায়নের কাজে ব্যবহার হয়। আজ বিশ্বের অসংখ্য প্রতিষ্ঠান, ব্যাংক, ক্লাউড কোম্পানি এবং সিকিউরিটি টিম নিয়মিত পেন টেস্টিংয়ের জন্য অংশ হিসেবে ম্যাটাস্প্লয়েট ব্যবহার করে, কারণ আক্রমণকারী খুঁজে পাওয়ার আগেই নিজের দুর্বলতা নিজে বের করাটা বুদ্ধিমানের কাজ। ম্যাটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক সাইবার সিকিউরিটি শেখার অন্যতম টুলস। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র অনুমোদিত সিকিউরিটি টেস্টিংয়ের জন্য শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। সাইবার সিকিউরিটি, কালি লিনাক্স এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে আরও ভিডিও পেতে ব্ল্যাকবেরিকে ফলো করুন। শুধু ওয়েবসাইটের দুর্বলতা না, এটা দিয়ে আপনি বিভিন্ন অপারেটিং সিস্টেমের দুর্বলতাও যাচাই করতে পারেন। অ্যান্ড্রয়েড 12-এর উপরের ভার্সনগুলো এটা সহজেই ডিটেক্ট করতে পারে এটার পেলোডগুলো। কাজেই অ্যান্ড্রয়েড এক্সপ্লয়েটের জন্য ম্যাটাস্প্লয়েট এখন ব্যবহার করা যাবে না। আপনি যদি শিখতে চান, অ্যান্ড্রয়েড এক্সপ্লয়েট নিয়ে কাজ করতে চান, তবে কমেন্টস করতে পারেন। ম্যাটাস্প্লয়েট থেকে বেস্ট এবং পাওয়ারফুল আমি একটা টুলস দিব, যে টুলসের সাহায্যে অ্যান্ড্রয়েডের নতুন আপডেট ভার্সনগুলো টেস্ট করতে পারবেন এবং আপনি চাইলে এটাকে আনডিটেক্টেবল বানাইতে পারবেন, যেটা দিয়ে সহজেই অ্যান্ড্রয়েড ধরতে পারবে না যে এখানে কোনো পেলোড এমবেড করা আছে। আর অবশ্যই এগুলো শুধু আপনার নিজের অনুমোদিত ডিভাইসে টেস্টিং করার জন্য ব্যবহার করবেন।